জীবনটা শেষ তেনা তেনা হয়ে গেল। কি করি যে খাম, কত আর বিটলেমি করি খাম। কামাই রাস্তা এলা দেখা পাই না। পড়াশোনা তো ভালো করে করলাম না, এই চেংড়ি করে পাছত ঘুরি আর জীবনটা বরবাদ হয়ে গেল। কে জানো কি হল, একলা হয়ে গাছের তলে বসে কি করিস? কই আর একলা বসি আসং, গাছের উপরে কত পোক পোহালি উড়ি বেড়াবে লাগছে। এই সুইসের বুকলা আসলে তো একটা ভালো উত্তরও পাওয়া যায় না। পোক পোহালি তো উড়ি বেড়াবে লাগছে, তা তুই বসে কি করিস? টেনশন রে ভাই, টেনশন। এই টেনশন নহারে টেনশন। মই জানং তুই ভুল ধরবেরই আছিস। এ সুইসা নহারে তোর ফিরি কি টেনশন, অলপ কথা শুনাং। এই জীবনটা নিয়ে টেনশন রে ভাই। কুতি যাই কি করি যে খাম, কেমনে 2 পয়সা ইনকাম করা যায় এটারই টেনশন ধরি আছে রে। আরে এলে নিয়ে তো মরো টেনশন। বয়স হয়ে যাবে লাগছে লাহে লাহে। এই রাস্তা দিয়ে হাঁটি গেলেও ছোট ছোট ছাওয়া গুল্লে কয়, এগো ভাই বিয়ে না করিস? তাতে ফিরি বুঝা যা আমরা বুড়ে হয়ে গেছি। ওটাই তোরে ভাই, বিয়ে করবে গেলেও ফিরি ইনকামের রাস্তা লাগে। খালি কি ইনকাম, সরকারি চাকরি ছাড়া মানুষ বেটিয়ে দেয় না। আর এই সুইসা চেংড়িগুলোর বাড়িত এত যে ডাক্তার ইঞ্জিনিয়ারের ঘর আসে, আমরা তো ফিরি ডাক্তার ইঞ্জিনিয়ার চোখ দিয়ে দেখা পাই না। ওই সুইসা চেংড়িগুলো কুটি থাকি যে আসে ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো বিয়ে করবে। তাই তো কম, সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বিছরেলে আমরা গুলো ফিরি কেমন দে বিয়ে করিম। তাই সানু তুই এলা কি করবো বলি ভাবছিস? হরে কি বে একটা তো ভাবা লাগবে। হাই হাই মোর জন্য তাইলে এলা ভাবে। বান্দর ছাওয়া, মোরটাই মই ভাবি বাং না, আরো মই ওটা ভাবিম। ভাবে রে ভাই, দুইজনে মিলে কিছু করি। এ সুইসা কি কলো, দুইজনে মিলে এলা বিয়ে করি? অসভ্য নাকি? এ সুইসা নহয় রে, দুইজনে মিলে বিজনেস করার কথা কইছং। ও তাহলে ঠিক আছে। তা কি বিজনেস করব বলে ভাবছিস? ভাবছং খেতি বাতিয়া করং নাকি? এটা তো ভাল কথা, তা কি খেত করব? ভাবছং এই বাছরা বাড়িতে গুলে শাক সবজি ধান গাড়িম নাকি? বুদ্ধি গুলে তো ফিরি ভালে, তাই এই মাটি গুলে ফিরি কার তোমার নাকি? না আমার হইবে কে? হ্যাঁ কইস কি, তাহলে কেমনে খেতি করব? খেতি করার জন্য নিজের মাটি লাগে নাকি? এ সিসা মাইনসে তো মাগনাই দিব নাকি? ও মই আরো ভাবছং এই বাছরা গুলে এমনি পড়ি আছে, তাহলে এতে অল্প শাক সবজি করি টাকা পয়সা ইনকাম করং। এটা নো ফিরি ক্যান্সেল হল, এলা ফিরি কি করিম? এ সিসা মোর মাথা যদি লত বুদ্ধি থাকলে হয় তাহলে কি মই আর তোরেতে আসং। এ টাকলুর বেটা শোন, আর একটা বিজনেস আছে, তা ওইটা ফিরি সেই বড় লোকি বিজনেস যা। তাই আমার হাতত যে টাকা পয়সা কিছু নাই, কেমন দা ফিরি বিজনেস করিম? কোনো টাকা পয়সা না নাগে এই বিজনেসত। এটা ফিরি তা কি বিজনেস রে যে টাকা পয়সা না নাগে? এটা ফিরি এমন বিজনেস যা ধনী ধনী মানুষকে বাটি হাতত দিয়ে রাস্তা তেলা খাড়া করে রাখতে পাম। বাহ, এটা তো খুব পাওয়ারফুল বিজনেস রে। তা কি বিজনেস রে, কত আলাপ শুনাং। এই ঝালমুড়ির বিজনেস রে। একটা হিসাবত কথাটা তো মিলিল না। তুই যাব না নাই, মই তাইলে এই যে গেলং। এ সুইসা দুটা তোরা দুইজন ফিরি এতে কি করিস? এই যে খেতা সেলাই করবে নেক্সং দেখা পাস না? এ সুইসা তুই সারা জীবন খালি খেতাই সেলাই করি থাক রে। কালকে যে আমার মেট্রিক পরীক্ষা, তোর ফিরি বাতার যা। এ হয়তো মোর ন ফিরি আর মনে নাই, তোর মনে আর থাকে কুতি থাকে, তুই সারা জীবন খালি বিটলেমি করি বেড়ালি। এ খেলা জমছে, পড়া তো ফিরি মোর এটাও হয় নাই। এ পড়া না হইল নাই তাই কি হইবে, নকল করি মেলা। এ সুইসা বিল্লা নকলের তালত আসোসিয়ালাও। এইবারটা কিন্তু গলব আইনটা বেলেগ করছে রে। নকল কে, নকলের একটা সুসাউন্ড নিয়ে যাবে পাইবেন না হস। খালি যদি নকলটা ধরা পায় রে 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে, আর ফিরি ওই রঙা ঘরে 3 বছর আলোহী হয়েও থাকা লাগবে। হয় রে, তুই তো ঠিকই কইছস। আমরা বুঝাই এইবারটা পাস করবে পাইবেন না হং। এ চল তাইলে এলা বাড়ি যা পড়াশুনি করি, তাইলে কাইলে এলা এক্সাম দিবে যান। হইবে চলো। আরে আমরা তো পরীক্ষা দিবে লাগছং, পরীক্ষার পরে তোমরা কোথায় এডমিশন নিবেন? আমি তো সায়েন্সত এডমিশন নিমু। তাহলে মই ফিরি ম্যাথসত নিম। এ সুইসা কিসের তুই ম্যাথসত নিবি? বলটু যদি সায়েন্সত এডমিশন নিবে পা, মই ফিরি ম্যাথসত এডমিশন কি কাজে নিবেন না পাম? এই গাধাটা গাধাই থাকে। এ সুইসা সায়েন্স আর্টস কমার্স এলে হে থাকে হয় নাকি? এলাও নতে যায় নাই, কেমন দে আর জানিম। এই বলটু যেটা এডমিশন নিবে মই ওতে নিম। সুসা খালি আমার পাস ধরে। এ সবাই মিলি এলা সায়েন্সত নিম। তা ফিরি কুতি নিবেন এডমিশন? তা আমার গোয়ালপাড়ার হেলাপা করে ফরেস্ট গেটত বলে একটা নতুন সিলভার ভ্যালি একাডেমি কলেজ হইছে, ওইটাতে ফিরি সবাই এডমিশন নিমু। হয় আমিও ওইটাতে এডমিশন নিমু। কলেজটাত বলে ভাল ভাল টিচার আছে। হইবে ঠিক আছে, কথা ওইটাই হল। সবাই মিলি এলা সিলভার ভ্যালি একাডেমি ওই কলেজতে এডমিশন নিম। এ সুসা আগে মেট্রিকটাই পাস কইরা নেই। হয় রে, কেবল হে কোচিস আসল কথা। এই কথাটা মোর সেই রকম পছন্দ হইছে।
খালি দেখ পারি মন ধরে না। তাহে বলটু নকল আনছিস না নাই? আমি তো ছানোয়ারের আনবার কইছিলাম। নকল আর মানুষ আনে নাকি? তালি পাস করবি কি বা কইরা? বেঞ্চত নকল নেহি ভর্তি করছং, দেহি দেহি লেহি থাকিম। সুসেগুলা পরীক্ষার জন্য রেডি রে? হ্যাঁ স্যার রেডি হইছং। রেডি মানে একদম টনটনা হয়ে বসি আছং। তা পড়াশোনা ফিরি কত দূর? ও স্যার এখানে তো পড়াশোনা ভালো চলি আছিল, তোমরা আসি আর মনে হারাই গেল সব। বিটলেমি করিস। দেহিমনে পরীক্ষাত কত নাম্বার পাস? আমরা তো পরীক্ষাত ভালোই নেহি। থার করে খায়া কাম নাই, খালি খাতায় আন্ডা দিয়ে থয়। সুসা পরীক্ষা যদি আসে লেহিবে লাল, তুই যদি লেহিস বাল, তাহলে তো কুতি থাকি নাম্বার দিবে। এলা সবাই রেডি হও, খাতা দিন চুপচাপে বসি লেহি থাকবে। খাতা দিছং, এলা লেহা আরম্ভ করো। তাও স্যার এইবারটা কেমন এমন ধরনের খাতা? আমিও তো তাই কইতাছি। সুসা তুই কোন বেলা গুলো মোর কথা কয়া দেহে ওই পাশে পাশে কয়। চুপ চুপ গাধা গুললে। এই গোটাই বছরটা তোর খালি এলে শিখেলেম, তাও ফিরি আজ পরীক্ষা দিবার আসি না জানিস? এলে হল ও এম আর সি, এলে এ বি সি ডি সাইডে গোল দেওয়া আছে, আরো ফিরি কোশ্চেনে তো এ বি সি ডি সাইডে অপশন দেওয়া আছে। ওইটার ভিতরে যেটা কারেক্ট অ্যানসার, ওইটা ফিরি ও এম আর সি টত ব্ল্যাক পেন দিয়ে গোল করে দেওয়া লাগবে। ও স্যার তাও বুঝং নাই, আরো ভাল করে বুঝি দাও। সুইসা কোশ্চেনটা আগে পড়। সুইসা গুলা ধরিনি মনিরাম দেওয়ানোর প্রকৃতি নাম কি আছিল? তার এ নাম্বার অপশন হল পিয়লি বড়ুয়া, আরো ফিরি বি নাম্বার অপশন হল মনিরাম বরভান্ডার বড়ুয়া, আরো ফিরি সি নাম্বার অপশন হল কন্দবেশ্বর সিং, আরো ফিরি ডি নাম্বার অপশনটা হল পূর্ণনন্দন সিংহ। তাহলে এই চারটে অপশনের ভিতরে কোনটা উত্তর শুদ্ধ হইবে? ও স্যার বি নাম্বার মনিরাম বরভান্ডার বড়ুয়া। তাহলে ওই যে ওইটাই ও এম আর সিটত গোল করে দেওয়া লাগবে। ও স্যার দিলাম তাহলে। সুইসা এটা প্রশ্ন কি আছে রে? এটা তোকে জাস্ট एग्जांपल দিয়ে হে বুঝি দিলাম। ও এইবারটা তাহলে এরকম কোশ্চেন। হ্যাঁ এলে কো মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন। তোমরা তাহলে চুপচাপ লেহি থাকেন, মই বাইরে থেকে আসং। নকল টকল জান ফ্রি করেন না। হেউ স্যার আমরা বলে নকল করি। হচ্ছে জানং মই তোরা কেরম ভালো ছাত্র। লেহো মই এলা আসবে লেখছং। বলটু তাহলে এলা কি লেহি? এই হালি তুই নো বেঞ্চের মধ্যে নকল নেহে ভর্তি করছস। ওনে থাইকে তুইও লেখ আঙ্গেরে দেহা আমরাও লেহি। তায়ে মধু এক নাম্বারটা কি হইবে রে? মুয়ে জানং না তোকার কেনতে কম। মই নকল নেহি আনছং এসামিসত, কোশ্চেন কেনা আছে ইংলিশত। এই শারাম দাদা আজকে হলো ইংলিশ পরীক্ষা। ইংলিশ দিয়া কোশ্চেন আসবো না, তাহলে কি উর্দু দিয়া কোশ্চেন আসবো রে? আজকে ইংলিশ এক্সাম। মই না আরো এসামিস এক্সাম বলি ভাবি সব এসামিসতে নকল বলে নিয়ে আসছং। 23 মাসে এই হালি এক্সাম কি এটাই না জানে এই সুইসা গুলে। এই শারাম দাদা এখন তাহলে লেখ মুকি। হেউ এই ও এম আর সিটত চারটে অপশন আছে, যে কোনো এটা ঘষি দিলেই হল। হ্যাঁ আইডিয়া করে চোখ মুন্দি এলা ঘষি দিলেই হল। মোট ঠাই একটা বুদ্ধি আছে। খাটা খাটা ভালো কইরা বুদ্ধি খাটা। অপর ঘপর কোন বেলা আসবে ভাতের খবর। এই এক নাম্বারটা সি হইবে রে অ্যানসার। এই হালি ইয়াবা কইরা বুদ্ধি বাইর করলি। কিভাবে যে এবার পাস করমু আল্লাহই জানে। তোমরা কথা কইন না তো, চুপচাপ লেহি থাকেন। সুইসা পরীক্ষাতে আসলে দেখা বেরেছে না, বন্ধুকে ভুলি যা। সুইসা গুলো লেহা বাদ তোমরা কি গল্প আরম্ভ করছেন? ও স্যার খাতা জমা দিমু। পরীক্ষা দিলে দিব, না দিলে নাই। 3 ঘন্টা না হলে কোনো উঠা উঠি নাই। তাহলে কি পরীক্ষা না দিলে কি 3 ঘন্টা বসে থাকা লাগবে? হ্যাঁ ওইটাই নিয়ম। হাই রে কপাল 23 মাস আজকে। হ্যাঁ গেলা তাহলে বসি। তো বন্ধুরা ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে।